তাহলে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে কেন তাদেরকে জাতীয় বীর ঘোষণা করা হবে না, সেই জন্য হাইকোর্টে রুল জারি করা হয়েছে এবং আরও কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়। এছাড়া রয়েছে আহারে সাকিব আল হাসান তো খেয়ে গেল বিশাল অঙ্কের টাকার জরিমানা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক পূর্ণ সমর্থন দিবে সেনাবাহিনী, এমনটাই জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সো প্রথমেই আসা যাক সাকিব আল হাসানের কাছে। সাকিব আল হাসান তাহলে খেয়ে গেল বিশাল অঙ্কের টাকার জরিমানা এবং সেটা হচ্ছে 50 লাখ টাকার জরিমানা। যদিও সাকিব আল হাসানের কাছে যে পরিমাণ সম্পত্তি 50 লাখ টাকা কিছুই না, বাট সে কেন খেলো এই পরিমাণ টাকার জরিমানা সেটা একটু আসি। অ্যাকচুয়ালি শেয়ার বাজার কারসাজির অভিযোগ ওঠার কারণেই তার বিরুদ্ধে এই জরিমানাটা জারি করা হয়। কাহিনী হলো প্রায় 3 বছর আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি শেয়ার বাজার কারসাজি করেছিলেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এবং তাকে 50 লাখ টাকা জরিমানা সহ এই ঘটনায় আরও কয়েকজন ব্যক্তি এবং কোম্পানিকে 25 লাখ টাকা, কাউকে 75 লাখ টাকা, কাউকে 10 লাখ টাকা, কাউকে 1 লাখ টাকা এমন করেও জরিমানা করা হয়েছে। এনিওয়ে, টাকার অ্যামাউন্ট যদিও সাধারণ মানুষের কাছে অনেক বেশি, বাট সাকিব আল হাসানের নামটা আছে তো তাই অনেকেই ভাবছে কম হয়ে গেল, আরও বেশি দেওয়া উচিত ছিল অ্যামাউন্টটা। এবার আসা যাক জুলাই আগস্টের মাসের দিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র কিংবা যে সমস্ত সাধারণ নাগরিক নিজের প্রাণ দিয়েছে তাদেরকে কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না এটা জানতে চেয়ে রুল জারি করেছে আজকে হাইকোর্টে এবং সেখানে একই সঙ্গে এটাও বলা হয় যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদেরকেও বা কেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে না। এছাড়া 71-এর মুক্তিযোদ্ধারা যে সমস্ত সুযোগ সুবিধা পেত, আর্থিক যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো, 24-এর এই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও কেন একই সুযোগ সুবিধা দেওয়া হবে না? আর যে সমস্ত লোকজন বা ছাত্ররা নিজের প্রাণ দিয়েছে তাদের পরিবারকেও কেন আর্থিক পুনর্বাসন দেওয়া হবে না? এই কিছু জানতে চেয়ে আদালতে আজকে রুল জারি করা হয়। সো দেখা যাক এখন এই বিষয়টা আসলে কোন দিকে যায়। যদিও সাধারণ মানুষদের সবারই ডিমান্ড যে যারা এই গণ অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়েছে তাদেরকে অফকোর্স স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের পরিবারকেও যথাযথ সুযোগ সুবিধা দেওয়া উচিত। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রয়টার্সকে দেওয়া এক ইন্টারভিউতে জানান যেভাবেই হোক যে কোনো পরিস্থিতিতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন যাতে করে ডক্টর ইউনূস তার মিশনটা পুরোপুরি কমপ্লিট করতে পারে। তিনি এটাও বলেন এখন দেশের সংস্কার কাজ চলছে এবং দেশের এই সংস্কার কাজ করার এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যেই অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা নতুন করে আবার চালু করা উচিত এবং তিনি বলেন 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য তিনি ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন করবেন এবং যা যা দরকার সব সাপোর্টই তিনি দিবেন এবং তিনি এটাও বিলিভ করেন ডক্টর ইউনূস এবং তিনি যদি একসাথে কাজ করেন তাহলে তারা যে কোনো বাধাই পার করতে পারবেন এবং ডক্টর ইউনূসের যে মিশন এবং ভিশন রয়েছে সেটা সফল হতেও কোনো সমস্যা হওয়ার কথা না এবং এটা কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে একটা হিউজ কমিটমেন্ট।